মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কবে যাচ্ছ তোমরা? আরে তুই তো আসার পর থেকেই আমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার প্ল্যান করছিস। আরে সবে তো এলাম আর তুই এখনই পাঠানোর কথা বলছিস? না সেরকম নয় বাবা, তোমরা তোমাদের সব কাজ ছেড়ে। আমাদের আর কি কাজ আছে বল? বিজি তো তুই দেখতে পাচ্ছি। বাবা রাঘব, বাড়ির দিকে তোমার লক্ষ্য নেই? না বাবা, অফিসের কাজের পরও ঘরেও সময় দেয়। ঠিক আছে, সপ্তাহখানেক তো আমরা থাকবোই। আরে কি হলো? সপ্তাহখানেক? যা, এক সপ্তাহে ওর মনই ভরবে না কি, তাই না? হ্যাঁ। তাহলে আরো কিছুদিন থাকবো নাকি? হ্যাঁ, বৌমার হাতে আরো কিছুদিন খাওয়া দাওয়া করি। কি হলো, তোর আবার কোনো অবজেকশন নেই তো? না, আমার কি অবজেকশন হতে পারে বাবা? আমি এমনি জিজ্ঞেস করলাম। শুনতে পাচ্ছ ওদিক থেকে আরতির আওয়াজ আসছে না রাধিকা? এখানে কাছাকাছি কোথাও প্যান্ডেল হয়েছে নাকি? হ্যাঁ, এই তো সামনেই পুজো হয়, খুব বড় প্যান্ডেল করে। আরে বাহ, সত্যি মা, আরতির সময় পরিবেশটা তো সুন্দর হয়ে যায় না? আমার বাপের বাড়ির ওখানে আর কাকার বাড়িতেও পুজো হয়। আমি যখন ছোট ছিলাম তখন সব বাচ্চারা মিলে তাড়াতাড়ি স্কুল থেকে পালিয়ে আসতাম। তারপর সারা রাত ধরে ভজন কীর্তন হই হুল্লোড়, আর শেষই হতো না। আমরা যে কত মজা করতাম আর বলে বোঝাতে পারবো না। সেসব দিন আর নেই। আচ্ছা, আপনাদের ওখানে পুজো হয় না? হয়তো অনেকটা দূরে ওনার এক ভাইয়ের বাড়ি। আগে যেতাম আমরা দুজনে, কিন্তু এখন উনি সময় পান না, তাই একাই যাই। কিন্তু এই পুজোর মজাটাই না আলাদা। হ্যাঁ, আমার তো প্রসাদ খেতে দারুণ লাগে। আমাদের এখানে পুজোতে তো অনেক রকম লাড্ডু বানানো হয় জানেন, মাসিমা নিজে হাতে বানায়। ভোগে তো আমরা লুচি, 5 রকমের ভাজা, পায়েস, মিষ্টি, ফল। গত বছর তো আমিও বানিয়েছিলাম। তারপরে আবার দুর্গাপুজো আসে, সেই পুজোর আয়োজন তো বাবা, সেই তো দুর্গাপুজোর আয়োজন তো আরো বড় করে হয়, একদম অন্যরকম। কিন্তু মা, যখন এখানে পুজো হয় না, তখন আমার গ্রামের কথা খুব মনে পড়ে। আরে বৌমা, এখানকার গণেশ পুজো তো অনেক বড় বড় প্যান্ডেল হয় দেখছি। জানি তো। আরে দারুণ সব ডেকোরেটিং আর লাইটিং। হ্যাঁ, আমরা টিভিতে তো দেখি কত বড় বড় সব ঠাকুর, দেখে মন ভরে যায়। খালি ভাবি কবে এখানে আসবো আর চোখের সামনে দেখবো। খুব সুন্দর প্যান্ডেল হয় এখানে, আমরা সবাই মিলে দেখতে যাব। যাবে তো? কেন যাবে না, অবশ্যই যাবে। হ্যাঁ কি? এ তো মোবাইল ছাড়া আর কিছুই জানে না, দিনভর মোবাইলের মধ্যে ঢুকে থাক। না সেটা নয় বাবা, ইম্পর্টেন্ট কোনো মেসেজ হতে পারে, তাই। আমরাও তো একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, তাই না? কি 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 বলো? মা বাবাকে ওই প্যান্ডেলে নিয়ে যেতাম দেখানোর জন্য। তুমি যাবে না? না যাবে না মানে? কেন যাবে না? অবশ্যই যাবে। হ্যাঁ, সপ্তাহভর এখানে থাকবো তো এখানকার ঠাকুরগুলো দেখে যেতে আপত্তি কোথায়? কিরে? হ্যাঁ, যাবো আমরা প্যান্ডেল আর ঠাকুর দেখতে। 7 দিন নাকি বেশি? এতদিন ধরে আমি সোনিয়াকে ছাড়া কি করে থাকবো? একেও রেগে আছে আমার ওপর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।